তো বর্তমান ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা যদি আমরা একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো আমরা এখানে একটু কর্মসংস্থান পত্রিকাটা জুম করলাম। তো জুম করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু 16ই মার্চ 2024-এর কর্মসংস্থান পত্রিকা। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 16ই মার্চ 2024-এর কর্মসংস্থান। তো 16 মার্চ 2024 কর্মসংস্থান অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান। তো এই কর্মসংস্থান থেকে আজকে আমরা কিন্তু ফুটেজের একটি প্র্যাকটিস সেট কমপ্লিট করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ফুটেজের পরীক্ষার জন্য। ফুটেজের পরীক্ষার প্র্যাকটিস সেটে যাব, তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের কর্মসংস্থান থেকে আপনাদের জন্য দেওয়া হচ্ছে। দেখুন, এটা আপনাদের জন্য এক্সট্রা আমি একটু বলে দিলাম যে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় প্রচুর চাকরির খবর বেরিয়েছে। সবচেয়ে একটা ভালো চাকরির খবর বেরিয়েছে। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন রাজ্য পুলিশে 11,749 কনস্টেবল নিয়োগ। খুব বড় একটা চাকরির খবর, এটা সবচেয়ে বড় একটা চাকরির খবর। একসঙ্গে এতটা ভ্যাকান্সি এর আগে কখনো কিন্তু হয়নি। তো রাজ্য পুলিশে 11,749 কনস্টেবল নিয়োগ। যদি আপনারা যোগ্যতা থাকে বা যদি আপনাদের কোনো যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনারা এই রাজ্য পুলিশের কনস্টেবলে যে 11,749 জন নিয়োগ করা হচ্ছে তার কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো যত শীঘ্রই পারেন আপনি এটা আবেদন করুন। এর সাথে সাথে আরও একটা চাকরির খবর এখানে, আরও একটি চাকরির খবর এখানে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দেখুন পঞ্চায়েতে, 6,652 পদের চাকরি নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো 6,652টি পদে চাকরি পঞ্চায়েতে, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। সাথে সাথে আরও একটি চাকরির খবর আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে পুলিশে, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কিন্তু 464 জন সাব ইন্সপেক্টর নিচ্ছে। 464 জন সাব ইন্সপেক্টর। তো আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যে কলমগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিলাম। রাজ্যে কিন্তু প্রচুর চাকরির খবর আজকের কর্মসংস্থানে দিয়েছে। তো এবার আমরা সরাসরি চলে যাব 16 এবং 17 মার্চ যে ফুটেজের পরীক্ষা হবে তার প্র্যাকটিস সেট। কর্মসংস্থান এই সপ্তাহে কেমন প্র্যাকটিস সেট দিয়েছে ফুটেজের জন্য, সরাসরি চলে যাবো সেই মূল প্র্যাকটিস সেটে। তো চলুন চলে যাই সরাসরি মূল প্র্যাকটিস সেটে। এটি একটি কর্মসংস্থান থেকে প্রকাশিত ফুটেজের প্র্যাকটিস সেট। সরাসরি ফুটেজের যে প্র্যাকটিস সেট কর্মসংস্থান দিয়েছে আমরা তাতে চলে এসেছি। তো দেখুন এখানে আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এই প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে। তো আমরা এই প্রশ্নগুলো দেখব, তবে তার আগে প্র্যাকটিস সেটটা জুম করে বড় করে নেব। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে ফুড সাব ইন্সপেক্টর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফুড সাব ইন্সপেক্টর এখানে লেখা আছে, আর সঙ্গে এখানে লেখা আছে WBPSC। তো WBPSC এক্সাম, সাথে সাথে এখানে লেখা আছে দেখুন WBPSC এক্সাম খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। তো আমরা প্র্যাকটিস সেটা শুরু করব, তবে তার আগে এই কলমে যেটা লেখা আছে প্রতিদিনের মতো সেটা আমরা একটু পড়ে নেব। তো এখানে পরিষ্কার লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস দপ্তরে কাজের জন্য 509 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ। 100 নম্বরের লিখিত পরীক্ষায়, একটু আমরা উপরের দিকে চলে যাব, 100 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ এতে থাকবে 50 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 50 নম্বর, আর সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে 50 এবং অ্যারিথমেটিক থাকবে 50, মোট 100 নম্বরের পরীক্ষায় 1.5 ঘন্টা সময় থাকবে। তো এখানে 50টি অঙ্ক আছে, এই অঙ্কগুলো কিন্তু আপনার 50টি অঙ্ক করতে অনেকটা সময় চলে যাবে। তাই সবসময় আর এডুকেশন স্কুল ফলো করুন। শর্টকাট টিক্স এবং টিপস এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য অঙ্কের ভিডিও আপলোড করছে। তো ফুড এসআই পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষার সেটারও কিন্তু অঙ্ক এবং জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট নিয়মিত আপলোড করা হবে। যদি আপনি সফল হন তাহলে থাকবে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ পরীক্ষায় সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকবে। জেনারেল স্টাডিজ বিষয় থাকবে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস আর ভারতীয় ভূগোল ইত্যাদি। আর অঙ্কে থাকবে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী আর মেন্টাল এবিলিটি। এই পদের লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 50টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছে রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদের কর্মরত নুরুল ইসলাম। তো নুরুল ইসলাম স্যারের এর আগেও অনেক প্র্যাকটিস সেট আমরা করেছি নুরুল ইসলাম স্যারের, এখন কিন্তু এই প্র্যাকটিস সেটটা আমরা সম্পূর্ণ করব। তো চলুন এই সপ্তাহের কর্মসংস্থানে ফুড এসআই প্র্যাকটিস সেটটা কেমন হতে চলেছে। এই সপ্তাহের কর্মসংস্থান থেকে প্রকাশিত ফুড এসআইয়ের
যে প্র্যাকটিস সেট সেটা কেমন হতে চলেছে চলুন দেখে নিই। তো এখানে আমরা দেখব 1 নম্বরের এই প্রশ্নটি দিয়ে আজকের প্র্যাকটিস সেট শুরু হবে। তো দেখুন নিচের কোন রাজনৈতিক দলটি বর্তমানে জাতীয় দলের মর্যাদা প্রাপ্ত নয়? এর অপশানে আছে বহুজন সমাজ পার্টি, বির অপশানে আছে এনপিপি, সির অপশানে আছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, আর সিপিআইএম। তো এখানে বলছে নিচের কোন রাজনৈতিক দলটি বর্তমানে জাতীয় দলের মর্যাদা প্রাপ্ত নয়? তো বর্তমানে জাতীয় দলের মর্যাদা প্রাপ্ত নয় হচ্ছে এই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। চলে যাবো আমরা 2 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্যে লাকাডাং হলুদ জিআই ট্যাগ পেল? উড়িষ্যা, মহারাষ্ট্র, মেঘালয় আর পশ্চিমবঙ্গ। উড়িষ্যা, মহারাষ্ট্র, মেঘালয়, পশ্চিমবঙ্গ। তো এখানে 2 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে লাকাডং হলুদ জিআই ট্যাগ পেয়েছে, কিন্তু এখানে মেঘালয়ে এর সঠিক উত্তর হবে কিন্তু মেঘালয়, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 3 দাগের এই প্রশ্নে। 3 দাগের প্রশ্নটি আছে মনিটারি পলিসি কমিটিতে মোট কতজন সদস্য থাকে? 4 জন, 5 জন, 6 জন আর 7 জন। তো এই মনিটারি পলিসি কি? এই মনিটারি পলিসি কিন্তু আরবিআইয়ের পলিসি, আরবিআই পলিসি অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পলিসি কিন্তু এই মনিটারি পলিসি। আর এর 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 নেতৃত্ব দেন কিন্তু আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। আর এর হচ্ছে এই মনিটারি পলিসি এটার কিন্তু এই 2023 সালে 6, 7, 8 এই 3 দিন ধরে কিন্তু এটা চলেছিল। আর 8 তারিখে এই শক্তিকান্ত দাস যে এই মনিটারি পলিসির নেতৃত্ব দিয়েছিলেন এবং তার মতামত প্রকাশ করেছিলেন কিন্তু 8 তারিখে। সেটা হয়ে গেল 2023 সালে 6 থেকে 8 ডিসেম্বর। তো আমরা চলে যাব এর সঠিক উত্তর কী হবে। এখানে মোট কতজন সদস্য ছিল? তো মনিটারি পলিসিতে মোট 6 জন সদস্য ছিল। 6 দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 4 এই প্রশ্নে। সম্প্রতি খবরের শিরোনামে আসা কাখোভকা বাঁধ পশ্চিমের কোন দেশে অবস্থিত? কাতার, ইউক্রেন, কাজাখস্তান আর আলজেরিয়া। তো এখানে 4 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইউক্রেন। বির দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 5 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, বিশ্ব শান্তি দিবস কবে পালন করা হয়? 21শে সেপ্টেম্বর, 21শে অক্টোবর, 21শে নভেম্বর, 21শে ডিসেম্বর। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো বিশ্ব শান্তি দিবস পালন করা হয় কিন্তু 21শে সেপ্টেম্বর। এর দাগ হবে এর সঠিক উত্তর, 21শে সেপ্টেম্বর কিন্তু বিশ্ব শান্তি দিবস পালন করা হয়। চলে যাবো 6 দাগের প্রশ্নে। নিচের কোন ইন্ডেক্সটি বিশ্ব ব্যাংক এর মাধ্যমে প্রকাশিত হয় না? এটার সঠিক উত্তর হবে কিন্তু এই গ্লোবাল জেন্ডার গ্যাপ। এটা কিন্তু এর সঠিক উত্তর। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই 6 দাগটা, নিচের কোন ইন্ডেক্সটি বিশ্ব ব্যাংক এর মাধ্যমে প্রকাশিত হয় না? গ্লোবাল জেন্ডার গ্যাপ। এটা কিন্তু বিশ্ব ব্যাংক এর মাধ্যমে প্রকাশিত হয় না। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 7 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্নটা কিন্তু অনেক প্র্যাকটিস সেটে আছে, অনেক প্র্যাকটিস সেটে। এবার দেখুন 7 দাগের প্রশ্ন আছে কোন বিদেশি ভারতে প্রথম দ্য পলিসি অফ ইম্পোরিয়ালিজম এর সূচনা করেন? আলবুকার্ক, হকিন্স, ডুপ্লে আর ক্লাইভ। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আলবুকার্ক। এর সঠিক উত্তর হবে এর দাগ আলবুকার্ক, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর আলবুকার্ক। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নে। কোন দিনে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে রয়্যাল চার্টার পান? এটা 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর, 31শে জানুয়ারি, 1 ডিসেম্বর। তো এটা আপনি মনে রাখবেন। এই যে এটা ছিল হচ্ছে 1600 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে কিন্তু এটা ছিল 1600 খ্রিস্টাব্দে। আর এটা ছিল 31শে ডিসেম্বর। বিদ্যাগ হবে সঠিক উত্তর। একদম 31শে ডিসেম্বর কিন্তু এই 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে রয়্যাল চার্টার পান। 8 বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 9 দাগের এই প্রশ্নে। সিকিমের প্রথম রেল স্টেশনের নাম কি, যা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে? তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? সুন্দর একটি প্রশ্ন। 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটা হচ্ছে রংপো, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর রংপো। চলে যাব আমরা পরের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন আছে দেখুন, কোন দিনটিতে ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়? 8 মার্চ, 24 জানুয়ারি,
13 ফেব্রুয়ারি, 11 অক্টোবর। তো 10-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 10-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু ন্যাশনাল ওমেন্স ডে। এটা কিন্তু পালন করা হয়, তো ন্যাশনাল ওমেন্স ডে এটা কিন্তু পালন করা হয় 8 মার্চ, অর্থাৎ অপশান এর দাগ এর সঠিক উত্তর। 8 মার্চ ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়। আমরা চলে যাব 11 দাগের এই প্রশ্নে। বিজয়নগরের সাম্রাজ্যে নিচের কোন কোন ভাষায় সাহিত্য চর্চা করা হতো? সংস্কৃতি, তেলেগু ও কন্নড়, মালায়ালাম, আর ডির অপশান আছে এ বি, অর্থাৎ সংস্কৃতি এবং তেলেগু ও কন্নড়। তো প্রশ্ন আছে বিজয়নগর সাম্রাজ্যে নিচের কোন ভাষায় সাহিত্য চর্চা করা হতো? কোন কোন ভাষায় সাহিত্য চর্চা করা হতো বিজয়নগর সাম্রাজ্যে? তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটার কিন্তু সঠিক উত্তর হবে বিজয়নগর সাম্রাজ্যে কোন কোন ভাষায় সাহিত্য চর্চা করা হতো? এটা হচ্ছে সংস্কৃত ভাষায় সাহিত্য চর্চা হতো, আর তারপর তেলেগু ভাষায় সাহিত্য চর্চা করা হতো, আর কন্নড় ভাষায় তার সাহিত্য চর্চা করা হতো। মালয়ালম ভাষায় কিন্তু সাহিত্য চর্চা করা হতো না। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কী হবে? বিজয়নগর সাম্রাজ্যে নিচের কোন ভাষায় সাহিত্য চর্চা করা হতো? তার সংস্কৃতি, তেলেগু, কন্নড়, অর্থাৎ এ আর বি দুটোই, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 12 দাগের এই প্রশ্নে। তামিলনাড়ুর কোন ব্যক্তির সঙ্গে গান্ধীজির বৈবাহিক সম্পর্ক আছে? রাজাজি, সত্যমূর্তি, কৃষ্ণমূর্তি, রামস্বামী আয়ার। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে রাজাজি, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন আছে ইউনিফিল্ড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই কত সালে চালু হয়? 2014, 2016, 2017, 2018। তো সুন্দর একটি প্রশ্ন, ইউপিআই সিস্টেম কবে থেকে চালু হয়? 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা 2016 সাল থেকে মানে চালু হয়, 2016 সাল থেকে। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 14 দাগের এই প্রশ্নে। রামগঙ্গা জাতীয় অরণ্য কোন রাজ্যে অবস্থিত? তো উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ। তো 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রামগঙ্গা জাতীয় অরণ্য। এটা কিন্তু কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 14 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। চলে যাব আমরা 15 দাগের এই প্রশ্নে। রাজা ভাত খাওয়া ভ্রমণ স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর। এর আগে ওই একটা প্র্যাকটিস সেটে কিন্তু আমরা এই প্রশ্নটা পেয়েছিলাম। তো 15 দাগের সঠিক উত্তর কী হবে? রাজা ভাত খাওয়া ভ্রমণ স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটার সঠিক উত্তর হবে আলিপুরদুয়ারে অবস্থিত রাজা ভাত খাওয়া। আমরা চলে যাবো 16 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। আমরা আজকে দেখছি কিন্তু ফুডেসের প্র্যাকটিস সেট, যেটি কিন্তু এ সপ্তাহের কর্মসংস্থান থেকে এই প্র্যাকটিস সেটটা প্রকাশ হয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু আপনাদের ফুডেসের পরীক্ষা। ইতিমধ্যে আপনারা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেছেন। আমার ভিডিওটি যারা দেখেন, নিয়মিত যারা দেখেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কোথায় কার সিট পড়েছে এবং কোন কোন সেশনে আপনার পরীক্ষা। যদি কোনো জায়গা সম্পর্কিত হেল্প লাগে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তবে সেটা উত্তর 24 পরগনার মধ্যে হলে ভালো হয়। তো চলুন চলে যাই পরের প্রশ্নে, 16 দাগের প্রশ্নে। নিচের কোন জোড়াটি অমিল তা খুঁজে বের করুন? গোড়ালি, টার্সাল, হাঁটু, প্যাটেলা, হাতের তালু, ফ্যালাঙ্গেস, কান, ইনকাস। তো এখানে দেখুন গোড়ালি, টার্সাল এটা কিন্তু মিল নেই, হাঁটু, প্যাটেলা এটা কিন্তু মিল নেই, আর কান, ইনকাস এটা কিন্তু মিল নেই। এখানে মিল আছে একটা সিদ্ধাক, সেটা হচ্ছে হাতের তালু, ফ্যালাঙ্গেস। হাতের তালু, ফ্যালাঙ্গেস এটা কিন্তু মিল আছে। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো 17 দাগের প্রশ্নে। পিতা বি, মাতা এ বি রক্তের গ্রুপে যুক্ত হলে সদ্যজাত বাচ্চার কোন গ্রুপের রক্ত হওয়ার সম্ভাবনা থাকে? তো পিতা বি আর মাতা এ বি এরকম রক্তের গ্রুপে যুক্ত হলে সদ্যজাত বাচ্চার কোন গ্রুপের রক্ত হওয়ার সম্ভাবনা থাকে? এর সঠিক উত্তর হবে ও গ্রুপের রক্ত সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 18 দাগের প্রশ্নে। লালারসে কোন উৎসেচকটি উপস্থিত? পেপসিন, মল্টেস, অ্যামাইলেস। ডির অপশন আছে এবি দুটোই, অর্থাৎ পেপসিন আর মল্টেস। তো লালারসে কোন উৎসেচক থাকে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে দেখুন এই যে লালারসে কোন উৎসেচক থাকে, তো এর লালারসে উৎসেচক থাকে কিন্তু অ্যামাইলেজ উৎসেচক, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর অ্যামাইলেজ। যেহেতু এখানে অপশান আছে অ্যামাইলেজ, তাই কিন্তু এখানে অ্যামাইলেজ
আমরা অপশান টিক দিলাম। কিন্তু এখানে যদি বলতো টায়ালিন, তাহলে কিন্তু এর সঠিক উত্তর হতো লালারসে উৎসেচক থাকে টায়ালিন। আর লালারসের উৎসেচক স্লাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন থাকে, যা শ্বেতসার হজম করে। এই উৎসেচক দ্বারা প্রায় 30% মুখের মধ্যে একটি ডাইস্যাকারাইড মল্টেজ জলবিভাজিত হয়ে যায়। যদি আপনার প্রশ্নে লালারসের কোন উৎসেচক থাকে এরকম দুটো, পেপসিন, টায়ালিন, ট্রিপসিন, রেনিন, তাহলে আপনার কিন্তু অপশন হয়ে যেত টায়ালিন। এছাড়া লালারসে লাইসোজোম নামক একটি উৎসেচক রয়েছে। এটি সংক্রমণ প্রতিরোধকারী অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। চলে যাবো 19 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, সম্প্রতি পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? মরিয়ম নওয়াজ, বেনজির ভুট্টো, ফাতিমা জিন্নাহ, নার্গিস খোমা। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মরিয়ম নওয়াজ। সঠিক উত্তর হবে মরিয়ম নওয়াজ, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 20 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 20 দাগের যে প্রশ্নটি আছে সেটা দেখুন, পার্স 1 কোন দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? ইসরায়েল, ইরান, রাশিয়া, চীন। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ইরান, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 21 দাগের প্রশ্নে। নিচের কোন দেশের লিখিত সংবিধান নেই? নেপাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড। এদের নিজস্ব লেখা সংবিধান নেই। নিচের কোন দেশ? তো 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে কোন দেশের লিখিত সংবিধান নেই, তো এর সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। নিউজিল্যান্ডের কিন্তু কোনো নিজস্ব লিখিত সংবিধান নেই। তো আমরা চলে যাবো 22 দাগের এই প্রশ্নে। সংসদীয় গণতন্ত্র বলতে বোঝায়, এর মধ্যে এই অপশনের মধ্যে কোনটি সঠিক? সংসদীয় গণতন্ত্র বলতে কি বোঝায়? এক্সিকিউটিভ লেজিসলেচারকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। সংসদীয় গণতন্ত্র বলতে বোঝায় এক্সিকিউটিভ লেজিসকে নিয়ন্ত্রণ করে। চলে যাবো আমরা 23 দাগের প্রশ্নে। তো 23 দাগের প্রশ্ন কি আছে আমরা একটু দেখব। এখন 23 দাগের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, নিচের কোন আইনের মাধ্যমে পরাধীন ভারতে লেজিসলেটিভ কাউন্সিলকে বাজেট নিয়ে চর্চা করার অনুমতি দেওয়া হয়? ভারত শাসন আইন 1861, ভারত শাসন আইন 1892, ভারত শাসন আইন 1909 আর ভারত শাসন আইন 1907। তো 23 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে ভারত শাসন আইন 1892, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। ভারত শাসন আইন 1892। 24 দাগের প্রশ্নের 24 দাগের যে প্রশ্নটি আছে সেটি প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 এর ভারতের স্থান কততম? 48, 52, 38, 42। তো 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে ডি দাগ 42। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে দেখুন, সাইকন প্রাণী নিচের কোন পর্বের অন্তর্গত? নিমাটোডা, নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা। তো 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, টিনোফোরা, অর্থাৎ সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। টিনোফোরা কিন্তু টিনোফোরা পর্বের অন্তর্গত, কিন্তু এই সাইকন প্রাণীটি হচ্ছে টিনোফোরা পর্বের অন্তর্গত সাইকন। তো 25 দাগের সঠিক উত্তর হবে টিনোফোরা, সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো এই 25টা প্রশ্ন ছিল কিন্তু, তো জেনারেল স্টাডিজ থেকে এই 25টা প্রশ্ন আজকের কর্মসংস্থান পত্রিকায় ফুটেজের জন্য দিয়েছে। তো আমরা এই 25টি জেনারেল স্টাডিজের প্রশ্ন কমপ্লিট করলাম। আমরা এবার অঙ্কে চলে যাব। তো আমরা 26 দাগের এই অঙ্কটা দেখব। এই অঙ্ক 26 দাগের অঙ্ক দিয়ে আজকের ফুটেজের প্র্যাকটিস সেটের অঙ্ক শুরু। তো 26 দাগের এই অঙ্কটা আমি করব। তো এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করব দেখুন। এখানে বলেছে a প্লাস বি প্লাস সি সমান 0। তো এটা সমান a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবি। এখন এটার থেকে আমি কিভাবে এর মান বার করব দেখুন। এখানে যখন এটা আছে তো এটা সমান সমান আমরা বলতে পারি, এখানে লসাগু হয়ে যাবে, এটা ভগ্নাংশের যোগবিয়োগ করলে লসাগু হয়ে যাবে এ বি সি। তো এখানে যদি এ বি সি লসাগু হয়, এখানে দেখুন বিসি আছে তাই এটা নেই, তাই এটা এই স্কোয়ারের সাথে গুণ হয় এ কিউ। এখানেও সেমভাবে সি এ আছে, বি নেই, তো বিটা বি স্কোয়ারের সাথে গুণ হয় তো বি কিউ হয়ে যায়, আর প্লাস সি কিউ হয়ে যাবে।
তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এবিসি। তো আমরা সবসময় এই সূত্রটা জানি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান সমান 0, এটা আমরা জানি। তো এটার থেকে আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান এই -3abcটা ওই সিটি গেলে +3abc হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc বার করলাম। তো এখান থেকে আমরা পরিষ্কার এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর জায়গায় আমরা দিতে পারি 3abc। তো আমরা এটা সমান সমান 3abc দিলাম। 3abc দেওয়ার পরে নিচে এই যে এবিসি আছে এবিসিটা দিয়ে দিলাম। তো এবিসি কাটলো তো সমান সমান 3 হয়ে যায়। তো এর সঠিক উত্তর হিসেবে 3, অর্থাৎ ডি হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 27 দাগের এই প্রশ্নে। 27 দাগের প্রশ্ন আছে দেখুন, যদি এক্স সমান সমান এটা হয় তবে এক্স কিউ মাইনাস 6x² প্লাস 6x প্লাস 12 সমান সমান কত? তো এই অঙ্কটা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু উত্তর বার করতে পারিনি। তো আমার নিয়ম যদি দেখাচ্ছে আমি যে নিয়মে করেছি সে নিয়মে অঙ্কের উত্তর মেলাতে পারছি না। আর অঙ্কের মানে নিয়মটা মনে হয় ঠিক আছে, কিন্তু আর কোনো বিষয় যদি আপনারা আর কোনোভাবে যদি আপনারা এই অঙ্কটা করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এই অঙ্কটা এখানে এক্স সমান সমান এইগুলো এরকম পড়েছিলাম যে 2 প্লাস এখানে আছে এখানে 2 আর এখানে আমরা 3 দেব, আর এখানে 2 এর পাতায় 3, এই 3 কেটে যায়, আর এখানে যোগ এই 2। এবার এই যে 1/3 আছে, তো আমরা এখানে 3 দেব, এটা 1/3 করবো, এটা সূচকের অঙ্ক, এই 3 কেটে যায়। তো এখন আমরা কি করব, এই যে 2 আছে এই 2 আর এইখানে 2 এর মাথায় 2, তা 2 × 4, এই 3 আর এই 3 কেটে গেছে, এই 3টা আর এই 3টা কেটেছি, তা 2 × 4, এই 2 এর মাথায় 2 থাকবে, তা 2 × 4 আর 2 6, আর এখানে 2 1 2, তা হচ্ছে 6 আর 2 8। তো এটা সমান সমান হচ্ছে 8। তো এক্স সমান সমান আমরা এক্স সমান সমান পাচ্ছি কত, এক্স সমান সমান পাচ্ছি 8। এখন এটা এই যে এটা হচ্ছে এ মাইনাস, এটা আমরা করব এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এই জায়গাটায় আমার প্রবলেম হচ্ছে, এটা সূত্রে আসছে না। তো যদি আপনাদের আসে তাহলে অবশ্যই কমেন্ট করে এর উত্তর কত হবে অবশ্যই বার করবেন। এক্স এর মান 8 বার করতে পারছি, কিন্তু এখানে আমি এক্স এর মান অ্যাপ্লাই করছি সেটাও আমার হচ্ছে না। তো এখানে এই যে সূত্রটা আছে, এই যে সূত্রে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র বার করছি, কিন্তু এই অঙ্কের উত্তর আমরা মেলাতে পারছি না। তো আমি অনেকটা চেষ্টা করেছি, অনেক সময় ব্যয় করেছি, কিন্তু এই অঙ্কের উত্তরটা মেলাতে পারছি না। যদি আপনারা মিলিয়ে যদি আপনাদের উত্তর মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো কমেন্টে কত উত্তর হয় সেটাও জানাবেন। আমরা চলে যাবো 28 দাগের এই প্রশ্নটিতে। তো 28 দাগের যে প্রশ্নটি আছে সেটি দেখুন, 3টি সংখ্যার গড় 60, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। আবার বলছে দ্বিতীয়টি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করুন। তো এই অঙ্কটা কীভাবে সহজে নিমেষে সমাধান করবেন দেখুন। তো অঙ্কটা আমি এই জায়গাটায় করছি। তো এখানে বলছে, এখানে আমরা শেষ থেকে এই অঙ্ক শুরু করব। এখানে বলছে দ্বিতীয়টি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হলে, তো তৃতীয় সংখ্যাটা মনে করছি এক্স, এই যে তৃতীয় সংখ্যা, এই তৃতীয় সংখ্যাটা মনে করছি এক্স। তো এক্স একটা সংখ্যা হলো, আর একটা সংখ্যা কত বলেছে দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ। তো দ্বিতীয় সংখ্যা তাহলে কত হবে, দ্বিতীয় সংখ্যা হবে 2x। এক্স যদি প্রথম তৃতীয় সংখ্যা হয়, তো তৃতীয়টির দ্বিগুণ বলেছে দ্বিতীয় সংখ্যা, তো এখানে 2x হয়ে যাবে, প্লাস এখানে প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তো দ্বিতীয় সংখ্যা আছে 2x, তাহলে প্রথম সংখ্যা হবে কত 4x, দ্বিগুণ হলে 4x হবে। তো এটা সমান সমান কত, এই তিনটি সংখ্যার যোগফল আমরা বার করেছি x ধরে, আর এখানে বলছে তিনটি সংখ্যার গড় 60, তা তিনটি সংখ্যার সমষ্টি কত হবে, এখানে তিনটি সংখ্যার সমষ্টি হলো এই যে, আর এখানে তিনটি সংখ্যার সমষ্টি হবে কত, 60কে 3 দিয়ে গুণ করবো, 3 × 60 180, তো এটা আর এটা 1 সমান হয়ে যাবে। তো এটা সমান সমান 180। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী বেরোবে দেখুন, এখান থেকে বেরোবে কিন্তু এখানে 2 এর আগে 3 আছে 7, 7x সমান সমান 180 হবে। তো x সমান সমান তাহলে কত হবে, x সমান সমান হয়ে যাবে 180/7। 180/7 কিন্তু 180/7। এখন x এর মানে 180/7 হলো। এখন বলেছে এখানে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। প্রথম সংখ্যাটা ছিল কত 4x। তো 4 গুণ x কত, x এর মান হচ্ছে 180/7, তো 180/7 দিয়ে দেবো আমি। তো হচ্ছে কত 4 8 72, অর্থাৎ 720, 720/7। তো এর সঠিক উত্তর হবে 720/7, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো আমরা চলে যাবো 29 দাগের এই অঙ্কটিতে। 29 দাগের যে অঙ্ক আছে দেখুন, সমান উচ্চতার একটি চোঙ ও শঙ্কু ও অর্ধবৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2:3:1 হলে তাদের আয়তন অনুপাত কত হবে। তো এই অঙ্ক, এই যে 29 দাগের অঙ্ক থেকে কিন্তু আমরা আগামী ভিডিওতে দেখব। আজকের ভিডিও এই পর্যন্ত। অঙ্কগুলো কমপ্লিট করার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, যেটা ফুটেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।